আলাইকুম। সো আমাদের নেক্সট ক্যান্ডিডেট হচ্ছে সায়েদ আশিক মাহমুদ পলক। সো ক্যান্ডিডেট অলরেডি জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখছে। সো আমরা সঠিক টাইমে অ্যাপ্রুভ করব। আশা করি আপনারা এই ইন্টারভিউর ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন। যদি উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আই হোপ আপনারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন। আমরা অনলি ইউটিউবে ভিডিওগুলো এই জন্য দিই যেন জুনিয়ররা দেখে অ্যাপ্রিসিয়েট হইতে পারে যে অ্যাকচুয়ালি একটা ইন্টারভিউ কেমন হয়, কীরকম হওয়া উচিত। এবং আপনি চাইলে কমেন্ট বক্স ওপেন আছে, আমাদের যদি কোনো কিছু আপডেট করতে হয় ওইটাও যদি ওরকম আর কি আপনার রেকমেন্ডেশনে থাকতে পারেন। সো আমরা অ্যাডমিট করছি মোহাম্মদ পলককে। আসসালামু আলাইকুম, সায়েদ আশিক মোহাম্মদ পলক। আশা করি আপনি ভালো আছেন। আজকের ইন্টারভিউতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি। ওকে, প্রথমেই আপনার সম্পর্কে একটু শর্ট সামারি দিবেন। জি, ধন্যবাদ। আমি সৈয়দ আশিক মাহমুদ পুলক। বর্তমানে আমি হচ্ছে একজন ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতেছি। অ্যান্ড আমি আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। অ্যান্ড এর বাইরে আমি হচ্ছে বর্তমানে যে একটা কোম্পানিতে রিমোটলি জব করছি অ্যাজ এ মানস্টেক ডেভেলপার। ওই কোম্পানির নাম হচ্ছে রোটেক সফটওয়্যারস। ওইখানে আমি হচ্ছে আমার টিম ম্যানেজ করা থেকে ধরে মোটামুটি ডেভেলপমেন্ট রিলেটেড সকল কাজগুলো করে যাচ্ছি। এর বাইরে আমি বর্তমানে মানস্টেক নিয়ে কাজ করার পাশাপাশি নেক্সট.জেএস এক্সপ্লোর করেছি এবং নেক্সট.জেএস নিয়েও কাজ করছি। এর পরবর্তীতে আমার রিঅ্যাক্ট নেটিভ নিয়ে এক্সপ্লোর করার ইচ্ছা আছে। বর্তমানে আমি বসবাস করছি ঢাকার মিরপুরে। এতটুকুই আমার থেকে আমার শর্ট সামারি। ওকে, আমি দেখতে পাচ্ছি আপনার রোলটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, জি, রাইট? সিনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার। জি। ওকে, রেসপন্সিভ ডিজাইন বলতে আপনি কি বোঝেন? ওকে, ধন্যবাদ। রেসপন্সিভ ডিজাইন বলতে আমরা যে জিনিসটা বুঝি, আমরা মেইনলি বিভিন্ন সাইজের ডিভাইস ইউজ করি। সেটা হতে পারে লার্জ ডিভাইস, যেমন হচ্ছে পিসির মনিটরের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন। এরপর আসে হচ্ছে মিডিয়াম রেঞ্জের ডিভাইস, যেটা হচ্ছে ট্যাব বা হচ্ছে ট্যাবলেট বা আইপ্যাড যাই বলি। এরপর আসে হচ্ছে স্মল ডিভাইস, মোবাইল ফোন বা এই জাতীয় যে ডিভাইসগুলো আছে। এই প্রত্যেকটা ডিভাইসে আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করতেছি, ওই ডিজাইনটা যাতে সঠিকভাবে এবং ঠিকঠাক পরিমাপে দেখা যায়, রেশিও অনুযায়ী, ডিভাইস রেশিও অনুযায়ী, ওই পুরো ব্যাপারটাকে বলা হয় হচ্ছে রেসপন্সিভনেস। ওকে, তো আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আপনার, আচ্ছা আমি নেক্সট কোয়েশ্চেনটা করার আগে আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি আপনার রেজিউমেটা আরও একবার এক্সপ্লোর করতে যাচ্ছি। জি, ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। জি। আমরা ফায়ারবক্স কেন ব্যবহার করি? ওকে, ফায়ারবক্স মেইনলি আমরা ইউজ করি হচ্ছে যখন আমরা গুগল অথেন্টিকেশনের জন্য যাই, তখন এই ফায়ারবক্সের যে জিনিসগুলো আছে এগুলো স্টোর করে রাখতে পারি। আচ্ছা, মার্জিন আর প্যাডিংয়ের মধ্যে একটু ব্যাখ্যা করবেন, হ্যাঁ, এই বিষয়টাকে মার্জিন আর প্যাডিংয়ের মধ্যে পার্থক্য কী? ওকে, ধন্যবাদ। মার্জিনাল প্যাডিং প্যারালালি কাজ করে, বাট এই ক্ষেত্রে যদি আমরা একটা সিনারিও চিন্তা করি যে আমার কাছে একটা বক্স আছে, এই বক্সটা আমি কি আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাবো? আমার হাতের কাছে না, নিয়ে আপনি বসে। বললেই হবে। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওকে, আমার কাছে একটা বক্স আছে। যখন আমরা মার্জিন নিয়ে কথা বলবো, এই বক্সের বাইরে থেকে যখন আমাদের একটা স্পেস দরকার পড়বে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মার্জিন ইউজ করবো। বা যখন ওই বক্সের যে বর্ডার আছে, বর্ডারের ভিতর থেকে যদি আমার স্পেস নিতে হয়, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা প্যাডিং ইউজ করি। সো এখানে মেইন ব্যাপারটা হচ্ছে দুইটাই আমরা স্পেস নেই, বাট একটা হচ্ছে বক্স আউট অফ দ্য বক্স, আর একটা হচ্ছে ইনসাইড দ্য বক্স। আউট অফ দ্য বক্সের যে স্পেসটা নেই সেটা হচ্ছে মার্জিন, বাট ইনসাইড দ্য বক্স যেটা নেই সেটা হচ্ছে প্যাডিং।
আচ্ছা, ইমেজ রেসপন্সিভ করার কয়েকটা ওয়ে বলেন। ওকে, ইমেজ রেসপন্সিভনেস করার ক্ষেত্রে সবচেয়ে সহজ যেটা আমরা করি যে হচ্ছে হার্ড কোডেড আমরা হচ্ছে যেটা রেসপন্সিভনেস যেটা করি, লার্জ ডিভাইসের জন্য একটা হাই টুইট আমরা ফিক্সড করে দেই, পরবর্তীতে সেটা মিডিয়াম ডিভাইসের জন্য আরেকটা দিই এবং স্মল ডিভাইসের জন্য আরেকটা, যেটা খুবই সময় সাপেক্ষ এবং ক্ষেত্র বিশেষে এই জিনিসটা প্রপারলি কাজ নাও করতে পারে। ওই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করি যে ইমেজটাকে একটা ডিভের মধ্যে রেখে সেটাকে হচ্ছে মার্জিং অটো দিয়ে আমরা প্রথমেই মাঝখানে নিয়ে আসি এন্ড পরবর্তীতে একটা ওই ডিপটার একটা হাইট উইথ দিয়ে সেটাকে হচ্ছে আমরা রেসপন্সিভ করে দিই। সো আমার নেক্সট কোয়েশ্চেনটা হবে যে আপনি যেহেতু একজন ফুল স্ট্যাক ডেভেলপারও পাশাপাশি, সো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস এই তিনটা যেই ফ্লো আছে এই ফ্লোটাকে একটু ব্যাখ্যা করেন। শিওর। প্রথমে হচ্ছে আমি একদম গোড়া থেকে আসি। প্রথমে আমাদের কাজ যদি হয় যে হচ্ছে ব্যাক এন্ড রাখি, যেখানে হচ্ছে আমরা আমাদের ফ্রন্ট এন্ডে যেই অপারেশন যেগুলো হচ্ছে আমরা ভিজুয়ালি দেখি এগুলো কিভাবে কাজ করে সেটার লজিকগুলো হচ্ছে আমরা ব্যাক এন্ডে রাখি। এন্ড মোস্ট প্রবাবলি ব্যাক এন্ডের সাথে রিলেটেড হচ্ছে আমাদের ডাটাবেসটা। ডাটাবেসটা কি করে, আমরা ওই ডাটাবেসের ব্যাক এন্ড থেকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে সার্ভার রিকোয়েস্ট ওই ব্যাক এন্ডে হচ্ছে ডাটাবেসে আমরা ডাটাটা স্টোর করি এন্ড পরবর্তীতে ওই স্টোরকৃত ডাটাটা ব্যাকএন্ড অপারেশনের মাধ্যমে একটা সার্ভার রিকোয়েস্ট দিয়ে ফ্রন্ট এন্ডে নিয়ে আসি। সো এই ক্ষেত্রে এটা রিলেশনটা এইরকম যে হচ্ছে ফ্রন্ট এন্ডটা শুধুমাত্র আমরা ভিজুয়ালাইজ করি, যেটা হচ্ছে আমাদের কনজিউমার যারা আছেন তারা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে দেখতে পারে। ব্যাক এন্ডের ব্যাপারটা হচ্ছে এটা টোটালি ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট, যেটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড ডেভেলপার ও ফুল স্ট্যাক ডেভেলপাররা দেখেন। ওই ক্ষেত্রে ডাটাবেসে হচ্ছে আমরা ডাটাটা রাখি স্টোর করে, আমাদের যখন দরকার পড়ে যতটুকু ডাটা দরকার পড়ে ডাটাবেস থেকে আমরা নিয়ে এসে ব্যাকএন্ডের একটা অপারেশনের মাধ্যমে ফ্রন্ট এন্ডে সেটা শো। আচ্ছা, অনেক সময় ওয়েবসাইট প্রোডাকশন লেভেলে যাওয়ার পরেও ক্রস ব্রাউজারে ইস্যু হয়, তখন আপনার সাইড থেকে আপনি কি কি সলিউশন বের করেন এটাকে ঠিক করার জন্য? ওকে, ক্রস ব্রাউজারে যেটা হয় যে হচ্ছে রিকোয়েস্ট ইস্যু যেটা আমরা ফেস করি, ওই আচ্ছা, ক্ষেত্রে আমি ওয়ান সেকেন্ড, ক্রস ব্রাউজারটা কি এটা একটু ক্লিয়ার করবেন আগে, তারপরে এটার অ্যান্সার দেবেন। আচ্ছা, ক্রস ব্রাউজার সম্পর্কে আমি একবার ধারণা নিয়েছিলাম। এই ক্ষেত্রে আমি আমার দিক থেকে ব্যাখ্যাটা করছি, যদি ভুল হয় আমাকে একটু ধরিয়ে দিবেন। না, সমস্যা নেই, শিওর। ক্রস ব্রাউজারটা হচ্ছে যে আমরা যখন একই সাথে ডাটা আদান প্রদান করি এরকম কিছু হতে পারে, অথবা এই ক্ষেত্রে আমার হয়তো আর একটু পড়াশোনা করতে হবে ক্রস ব্রাউজারটা নিয়ে। ওকে, ফাইন, নো প্রবলেম। আপনি যথেষ্ট চেষ্টা করেছেন আমাকে বোঝানোর জন্য। আই হোপ আপনি নিজেও বুঝতে পারছেন, বাট আমাকে বোঝাতে পারছেন না এই মুহূর্তে। সো সো এই আর কি। সো কার্সার কি, কার্সার অনেক সময় দেখা যায় ওয়েবসাইট বানানোর পরে কার্সারটা ঠিকমতো কাজ করে না, তারপরে ঠিকঠাক পজিশন অ্যালাইনমেন্ট ঠিকঠাক মতো করে এটা করতে পারে না। সো এই জিনিসটা একটু বুঝিয়ে বলুন যে কার্সারটা কি। কার্সরটা হচ্ছে মেইনলি আমরা যে মাউস বা হচ্ছে কিপ্যাড থেকে আমরা যে ক্লিক অপশনটা বা হচ্ছে একটা ইভেন্ট যখন আমরা রান করি, ওই ইভেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন, ক্লিয়ার করেন, হ্যাঁ ওই হ্যাঁ। ইভেন্টটা যখন আমরা রান করি, ওই ইভেন্টটা কোন ইভেন্টটা স্পেসিফিকলি ওইটা হচ্ছে আমরা কার্সর দিয়ে ডিফাইন করি। এই ক্ষেত্রে কার্সরের বেশ কিছু হচ্ছে বিহেভিয়ার আছে। যেমন হচ্ছে যখন আমরা পয়েন্টার ডিফাইন করি, তার মানে হচ্ছে ওইটা আমাদেরকে কোথাও একটা নিয়ে যাবে বা অন্য কোনো একটা লিঙ্কে নিয়ে যাবে, সেটা হচ্ছে কার্সর পয়েন্টার দিয়ে আমরা ডিফাইন করি। এরপরে হচ্ছে শুধুমাত্র কিছু থাকে যখন আমরা রিড অনলি করি, তখন ওই কার্সরটা দিয়ে হচ্ছে আমরা একটা জিনিস রিড করতে পারি। এরকম কার্সরের আরো বেশ কিছু বিহেভিয়ার আছে, যেটা হচ্ছে আমাদের ওই ইভেন্টটা কি ধরনের নেচার শো করতেছে সেটা হচ্ছে আমাদেরকে বোঝাইতে সাহায্য করে। স্টেট ম্যানেজমেন্ট কি একটু ব্যাখ্যা করবেন? স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে যখন আমরা একটা ওয়েবসাইট রান করি, আমাদের ডাটাগুলো একটা জায়গায় স্টোর করা থাকে এবং ওই ডাটাগুলো আমাদেরকে বিভিন্ন একটা একটা স্পেসিফিক জায়গা থেকে ওয়েবসাইটের বিভিন্ন জায়গাতে তাকে হচ্ছে আমাদেরকে ফেচ করে নিয়ে শো করতে হয়। ওই ক্ষেত্রে আমরা চাইলেই সরাসরি একটা ডাটা নিয়ে যেতে পারি না, বা হচ্ছে আমাদের স্পেসিফিকলি যে ডাটাটা দরকার ওইটা হচ্ছে আমরা শুধুমাত্র একটা কল করে নিয়ে যেতে পারি না। ওই ক্ষেত্রে কি করি, আমরা একটা স্টেট ডিফাইন করি। এই স্টেটটা কি করে, আমাদের যে স্পেসিফিক ডাটাটা আছে তাকে হচ্ছে ওইখান থেকে নিয়ে আমাদের যেই কম্পোনেন্টে ওই ডাটাটা দরকার সেখানে তাকে নিয়ে যায় এবং ওইখান থেকে আমরা এই স্টেটটা ম্যানেজ করে ওই ডাটাটা আমরা ফেচ করে দেখাতে পারি। সো লোডিং স্পিনার কেন দরকার হয়? ওকে, এটা যখন আমরা ফ্রন্ট
এন্ডে কাজ করি, একজন ইউজারের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ মাঝে মধ্যে হয় কি আমাদের ইন্টারনেট ইস্যুর জন্য বা হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর জন্য আমাদের ডাটাটা ফেচ হতে সময় লাগে। ওই ক্ষেত্রে যখন যদি আমাদের ইউজারের জন্য একটা ব্ল্যাঙ্ক একটা ইউআই চলে আসে, ওই ক্ষেত্রে ইউজার মাঝে মধ্যে বিরক্ত ফিল করতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা লোডিং স্পিনারটা নিয়ে আসি, এবং লোডিং স্পিনার বিভিন্ন ধরনের হতে পারে। ওই লোডিং স্পিনারটা করে কি একটা সুন্দর গ্রাফিক্যাল ইন্টারফেস নিয়ে আসে, যাতে আমাদের ডাটাটা আসতেছে সেজন্য ওয়েট ইউজারকে একটু অপেক্ষা করানোর জন্য যে প্রসেসটা, সেজন্য অ্যাকচুয়ালি আমরা লোডিং স্পিনারটা ইউজ করি। ওকে, আমার লাস্ট কোয়েশ্চেন যে ফ্রন্ট এন্ড থেকে যখন ইরোর আসে, হ্যাঁ সরি, একটা ওয়েবসাইট প্রোডাকশন লেভেলে যখন ইরোর আসে, তখন এটাকে ফ্রন্ট এন্ড থেকে সলিউশন করা বেশি ইম্পর্টেন্ট কেন সবার ফার্স্টে? ওকে, এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। কারণ হচ্ছে যখন আমরা ফ্রন্ট এন্ডটা ইউজ করি বা হচ্ছে একটা ওয়েবসাইট যখন ভাস্টলি আমরা রান করি, সেই ক্ষেত্রে হয় কি আমাদের ইউজার হচ্ছে আমাদের মেইন টার্গেট। সো ওই ক্ষেত্রে ইউজার হচ্ছে আমাদের ইউআইটা দেখে। একটা ইউজার অ্যাট্রাক্ট হয় কিসের জন্য, যে আমাদের ওয়েবসাইটটা কতটুকু অ্যাট্রাক্ট তাকে করতে পারতেছে। সো যখন হচ্ছে একটা এরর আসতেছে, সেটা ছোট হোক বড় হোক, প্রথমেই হচ্ছে আমাদের ইউআইটা ঠিক করা উচিত। কেন ঠিক করা উচিত? যদি আমাদের ইউআই ঠিক না থাকে, পরবর্তীতে আমরা ব্যাকএন্ডটা ঠিক করে নিতে পারবো, বাট যখন ইউজার এসে দেখছে যে আমাদের ফ্রন্ট এন্ডে প্রবলেম বা হচ্ছে আমাদের ইউআই তে প্রবলেম, সে হচ্ছে ডিমোটিভেট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সে চলে যেতে চাবে বা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ইউজ করবে না। দ্যাটস ওয়াই ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডটা বেশি ইম্পর্টেন্ট একটা এরর সলভ করার জন্য। আচ্ছা, ফ্রন্ট এন্ডের সিকিউরিটি নিয়ে আপনি আপনার সাইড থেকে একটু শর্ট সামারি দিবেন, ফ্রন্ট এন্ড সিকিউরিটি। ওকে, ফ্রন্ট এন্ডের সিকিউরিটি নিয়ে যদি বলি, এই ক্ষেত্রে আমাদের ডাটা তো আসে ব্যাকএন্ড থেকে, সো ডাটাবেসটা ওইখানেই সুরক্ষিত থাকে। ওই ক্ষেত্রে ফ্রন্ট এন্ডের মেইন ইস্যু থাকে হচ্ছে আমাদের ইএনভি ফাইলটা। ওইখানে আমরা বিভিন্ন ধরনের সিকিউর ডাটাগুলো রেখে থাকি। সো ওই ক্ষেত্রে যখন আমরা একটা প্রজেক্ট করলাম বা হচ্ছে একটা প্রজেক্ট রান করলাম বা কোথাও কোলাবোরেশন করলাম, আমাদেরকে যখন ইএনভিটা দেওয়া হয়, মোস্ট প্রবাবলি আমরা ইএনভিটা প্রোটেক্ট করব, সেটা গিটহাব থেকে হোক বা হচ্ছে প্রোডাকশন লেভেল থেকে। অসংখ্য, হ্যাঁ বলেন। যে এই ব্যাপারটা হচ্ছে মেইন সিকিউরিটির ব্যাপার, যে আমরা ইএনভিটা কতটুকু প্রোটেক্ট করে রাখতে পারতেছি। কারণ ব্যাকএন্ডে দেখা যায় যে হচ্ছে আমাদের মোস্ট প্রবাবলি অপারেশনগুলো থাকে। সো ফ্রন্ট এন্ডের ইএনভি যদি আমরা সিকিউর করে ফেলতে পারি, আই গেস আমাদের ফ্রন্ট এন্ডটা প্রপারলি আমরা পরবর্তীতে সিকিউর করে ফেলতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সবগুলো কোয়েশনের আনসার দেওয়ার জন্য, এবং সবগুলো কোয়েশনের আনসার দিয়ে আমাদেরকে অনেক উপকৃত করলেন। আমরা আপনার রেজিউমে এবং যথেষ্ট সব কিছু রিভিউ করেছি। সো আজকের ইন্টারভিউটা আমরা এখানেই ক্লোজ করব। ক্লোজ করার আগে এই ইন্টারভিউ নিয়ে আপনার যদি কোনো কোয়েশন অথবা কোয়ারি থেকে থাকে, তাহলে আপনি নির্দ্বিধায় আস্ক করতে পারেন। জি, এই ক্ষেত্রে আপনাকে ধন্যবাদ বা কোম্পানিকে ধন্যবাদ যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এন্ড পরবর্তীতে হচ্ছে আমি যদি জিজ্ঞেস করি যে আমাদের পরবর্তী প্রসেস, যদি আমি পরবর্তী প্রসেসের জন্য হ্যাঁ, পরবর্তী প্রসেসটা আমাদের হোয়াটসঅ্যাপে যেই সাপোর্ট টিম আছে, ওনারা আপনাকে আপডেট করবে। তাছাড়া এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা, যতগুলো কোয়েশ্চেন আপনি আমাকে যে কোনো কোয়েশ্চেন করতে পারেন। আমি কোনো টেকনিক্যাল পারসন না, সো আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি যদি বলি যে হচ্ছে আমি যদি কোম্পানিতে সিলেক্ট হই, আমি সিলেক্ট হইলাম, ওই ক্ষেত্রে আমার কাছ থেকে কোম্পানি কি ধরনের সাপোর্ট আশা করতেছে এন্ড আমি কোম্পানি থেকে কি কি ধরনের ফ্যাসিলিটিস পেতে পারি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনি একজন রিমোট এমপ্লয়ি হবেন। দ্বিতীয় কথা, আপনি ফ্রিডম পাবেন কাজ করার। আপনার কোনো এক্স্যাক্ট টাইম থাকবে না, আপনি আপনার মতো করে টাইম মেনটেন করে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় টাইম শিডিউল থাকবে এবং কিছু টাস্ক থাকবে, ওই টাস্কগুলো শেষ করবেন। এবং আপনার রোল অনুযায়ী আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পারে, আপনি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার, তবে আপনি হয়তো ডেভেলপারের বাইরেও আরও অন্য কাজ করতে পারেন, বা আপনি চাইলে করতে পারেন, বাট আপনার রোলের বাইরে আপনাকে কাজ দেওয়া হবে না। যদি আপনি করেন, ওইটা আমাদের কোম্পানির জন্য আমরা মনে করব যে আমাদের জন্য এক্সট্রা আপনি কাজ করছেন। সো এই তো, আমরা আপনাকে যথেষ্ট ফ্রিডম দিব, উইকলি একটা হলিডে দিব, আশা করি 2টা হলিডে পাবেন। কিছুদিন পর থেকে আমরা এটা আপডেট করার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, আপনাদের কি হচ্ছে প্রবেশন পিরিয়ডটা আছে, নাকি হচ্ছে আমি ডাইরেক্ট হচ্ছে একটা ইয়েতে জয়েন করে ফেলবো এরকম কিছু? আমাদের আসলে কয়েকটা স্পেসিফিক ধাপ আছে, ধাপগুলো শেষ করে আপনি জয়েন করবেন। আর প্রথম কথা হলো যে আপনি জয়েন করার আগে আমাদের আরও অনেক ব্যাপার স্যাপার আছে। আমার সাথে আরও একটা মিটিংয়ে বসবেন, আমরা আসলে সিলেক্টেড করতেছি কিছু পার্সনদের
স্পেশালি আপনার বিহেভিয়ার, থিঙ্কিং, অ্যাপ্রোচ সব কিছুই আমার কাছে ভালো লাগছে। সো আপনি, আমি আগে আগে বলবো না কোনো কিছু, কারণ জি। বাকি ক্যান্ডিডেটদেরও প্রবলেম জি, জি। হতে পারে। সো যাই হোক, আপনি আর কোনো কোয়েশন থাকলে করতে পারেন। ওকে, আমাদের হচ্ছে যেহেতু আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে জয়েন করব যদি আমি সুযোগ পাই, হ্যাঁ, ওই ক্ষেত্রে আমার কি হচ্ছে ওইরকম কোনো টেকনিক্যাল বা হচ্ছে কোনো অপারেশনাল ফেস কি আমি আচ্ছা, ফেস করব? আমাদের কোম্পানিটা নিয়ে আপনি একটু ক্লিয়ারলি জানেন। নিয়ন্সি একটি, আচ্ছা আমি রেকর্ডিং